হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বড়ি মিয়াঁ ছোটে মিয়াঁ নিয়ে। বড়ি মিয়াঁ ছোটে মিয়াঁ সংক্রান্ত প্রথম একটা আপডেট এসছে, সেটা তোমাদেরকে বলি। তো আমরা তো জানি সেকেন্ড গানটা অরিজিৎ সিং গেয়েছে। তো এখন যেটা শোনা যাচ্ছে এটা যে থার্ড সং আসতে চলেছে, সেটা নাকি একটা রোমান্টিক নাম্বার হতে চলেছে, যেখানে আমরা দুজনকে দুজনের নায়িকার সঙ্গে আর কি দেখতে পাবো। তো সেটা একটা পুরোপুরি কিন্তু রোমান্টিক ট্র্যাক হবে এবং ওটাও কিন্তু গেয়েছে অরিজিৎ সিং। এখন অবধি সেটুকুই খবর রয়েছে। তো অরিজিৎ সিং এর এই যে গানটা এসছে, গানটা আমার কেমন লেগেছে সেটা তো তোমাদেরকে আমি বলেছি, মাস্ত মালাং ঝুম গানটা। কিন্তু গানটা কিন্তু যথেষ্ট বড়সড় কিন্তু হিটের দিকেই এগোচ্ছে, কারণ গানটা নিয়ে যথেষ্ট কথা হচ্ছে, গানটা নিয়ে রীতিমতো আলোচনা হচ্ছে। প্রথম গানটা থেকে এই গানটা কিন্তু হাইপ ক্রিয়েট করতে পেরেছে। আমি যেটা বলেছিলাম ট্রেলার থেকে, এই মানে গানটা থেকে, সেরকম হাইপ ক্রিয়েট করতে পারবে না, কিন্তু গানটা নিয়ে কিন্তু বিরাট আলোচনা শুরু হয়েছে। সিনেমাটা নিয়ে কিন্তু বাসটা কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটা বাড়ছে। আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, অক্ষয় কুমারকে কেন প্রডিউসার অ্যাক্টর বলা হয়, কেন তার জন্য সিনেমা ফ্লপ হলেও প্রডিউসারের লাইন পড়ে থাকে। আজকে অক্ষয় কুমার জর্ডনে মোটামুটি ৩টে গানে শ্যুট করেছে, এবং যে সময় জর্ডনে শুটিং চলছিল অক্ষয় কুমারের ১০২ ডিগ্রি জ্বর ছিল। তো সেই জ্বর নিয়ে কোনো রকম ছুটিছাটা না নিয়ে একটা না ৪টে গানের মানে শুটিং করেছিল অক্ষয় কুমার। আর শুটিং শেষ করার পর যখন পুরো টিম ক্লান্ত, অক্ষয় কুমার টাইগার শ্রফের সঙ্গে রীতিমতো ভলিবল খেলতে ব্যস্ত ছিল। তো এই যে ডেডিকেশন সিনেমার প্রতি, এটাই অক্ষয় কুমারকে বাকিদের থেকে কিন্তু অনেকটা আলাদা করে। তাড়াতাড়ি সিনেমা করা নিয়ে অনেক কথা হয়, সেগুলো নিয়ে খিল্লি, কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু আড়ালে থেকে যায়। তো শুনে সত্যি কথা বলতে গেলে ভালো লাগলো। কালকেই কাগজে দেখছিলাম দিয়েছে, অন্য সময় না কোথাও একটা দেখলাম। তো দেখে সত্যি কথা বলতে গেলে ভালো লাগলো। মানে এটাকে বলে ডেডিকেশন, এবং এই কারণে সিনেমা ফ্লপ হলো। অক্ষয় কুমারের কিন্তু বাড়ির দরজার সামনে প্রডিউসারের কিন্তু অভাব হয় না, কারণ জানে এই লোকটা সিনেমার জন্য জান প্রাণ দিয়ে কাজ করে। তো এটা গেল একটা দিক। আর এরপর আরও কয়েকটা ব্যাপার নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে রণবীর কাপুর এবং সাই পল্লবীর যে কাজটা চলেছে রামায়ণ, যেটা রামায়ণকে নিয়ে ৩টে পার্টে আর কি আসবে। তো সেটার আনুষ্ঠানিক ঘোষণা কবে আসতে পারে সেটা সংক্রান্ত কিন্তু একটা বড় আপডেট সামনে এসছে। এবার সেটা একটা মোশন পোস্টারের মাধ্যমে আসতে পারে, সেটা একটা টিজারের মাধ্যমে আসতে পারে, অথবা ফার্স্ট লুকের মাধ্যমে কিন্তু আসতে পারে, এমনটা কিন্তু খবর রয়েছে। এবার যেটা জানা যাচ্ছে কোন দিন আসতে পারে সেটা সংক্রান্ত যে আপডেট উঠে এসছে, সেটা হচ্ছে বেশ ইন্টারেস্টিং। কারণ ১৭ই এপ্রিল, মানে পরের মাসের ১৭ তারিখ আর কি, রামনবমী। তো রামনবমীর দিন এই সিনেমাটা কিন্তু প্রথম অ্যানাউন্সমেন্ট আসতে পারে, এমনই কিন্তু খবর রয়েছে। সেটা একটা টিজার অথবা কিন্তু কোনো আমরা আর কি মানে ফার্স্ট লুক, মোশন পোস্টার, বা এমনি আর কি অফিসিয়াল পোস্টার, যাও কিছু একটা হতে পারে। তবে আসার কথা বিরাট বড় পরিমাণে চান্স রয়েছে কিন্তু মানে ওই দিনই। রীতিমতো এই কাজটার বিভিন্ন রকম পোস্ট প্রোডাকশন এটা ওটা স্টার্ট হয়ে গেছে। রীতিমতো রণবীর কাপুর প্রিপারেশন নিচ্ছে রামচরিত্রের জন্য, এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে ১৭ই এপ্রিল কিন্তু এটার প্রথম ঝলক আমরা দেখতে পেতে চলেছি। তো দেখা যাক, ফাইনালি সবকিছু প্ল্যান মতো এগোলে এরকমই তাদের প্ল্যানিং আপাতত রয়েছে। এরপর যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসবিএফ এর পুজো রিলিজ। এসবিএফ এর এখনো অব্দি পুজো রিলিজ সেভাবে অ্যানাউন্স করা হয়নি। তবে যেটুকু মানে কি বলবো, ভ্যালিড সোর্স যেটুকু যা রয়েছে সেখান থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই বছর পুজোতে আর কি এসবিএফ তাদের অন্যতম সফল একটা ফ্র্যাঞ্চাইজি, যেটার নাম হচ্ছে একেন বাবু, যেটা দুটো পার্টি কিন্তু বক্স অফিসে যথেষ্ট ভালো বিজনেস করেছিল। এটা নিয়ে কোনো ডাউটই নেই। যে টাইমে এসেছিল সেই টাইম অনুযায়ী দুটোই কিন্তু ভালো বিজনেস করেছিল, এবং দুটো বছরে দুটো সুপারহিট হিসেবে যে মানে আমাদের একেন বাবু 1 আর 2 কিন্তু অবশ্যই বক্স অফিসে ভালো বিজনেস করেছিল। তো এখন তারা পুজোতে যেটুকু তারা প্ল্যানিং করছে, তারা কিন্তু একেন বাবু আনার প্ল্যান করছে, মানে তৃতীয় সিনেমাটা। এবং এটা সম্ভবত জার্মানির কোনো একটা অভিযান নিয়ে আর কি হবে। না সরি, রাশিয়া মনে হয়। এরকম একটা অভিযান নিয়ে আর কি হতে চলেছে, এমনই কিন্তু খবর রয়েছে। তো পুজো হিসেবে দেখতে গেলে এটা মানে বলব না যে খুব বড় কিছু প্রজেক্ট, মানে আমরা যারা আর কি মাস মুভি লাভার তারা চাইছিলাম এসবিএফ থেকে পুজো একটা ভালো কিছু আসুক। সেখানে দাঁড়িয়ে একেন বাবু আমার মনে হয় খুবই তারা সহজ খেলছে। কারণ এসবিএফ মতো বড় প্রোডাকশন হাউস পুজোর টাইমে একেন বাবু আনছে, এটা তো মানে জানা কথাই ভালো চলবে। তো তারা সাহসটা কোথায় দেখাচ্ছে? আগের বছর পুজোতে আনলো দশম অবতার। তো কাজটায় সাহস কোথায় ছিল? কাজটা কি সত্যিই বড় কিছু ছিল? ছিল না। তারা শুধুমাত্র নস্টালজিয়াকে কাজে লাগিয়ে সিনেমা এনেছে। এবারও ঠিক তাই। জানি একেন বাবুর একটা দর্শক রয়েছে, তো পুজোর টাইমে সেই পরিবেশটাই তৈরি করতে পারছে না সিনেমাগুলোর যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। একমাত্র টেক্কা এমন একটা সিনেমা যেটা নিয়ে একটুখানি মানে আমার এক্সাইটিং ব্যাপার লাগছে। কিন্তু দেখা যাবে দিনের শেষে হয়তো এটাই সবথেকে বেটার কালেকশন করলো। মানে এই তো অবস্থা এখন সত্যি কথা বলতে গেলে। যেখানে পাড়িয়া চলছে না সেখানে আর কি আশা রাখবো সত্যি কথা বলতে গেলে। তো যাই হোক, আসুক দেখবো সে তো অবশ্যই। তো পুজোয় তারা একেন বাবু আনার প্ল্যান করছে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত কিন্তু অবশ্যই জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অঙ্কুশ শুভশ্রী জুটি কামব্যাক করতে পারে, এমন কিন্তু খবর রয়েছে। কামব্যাক মিনস আমি বলতে চাইছি তাদের একটা পুরনো সিনেমা কিন্তু এবার আনার প্ল্যানিং চলছে, এমনই খবর রয়েছে। দেখুন, মির্জা তো আসছে ঈদে, আমরা সবাই জানি, এবং মির্জা খুবই বড় কাজ। তো অঙ্কুশ আর কি মির্জার মতো একটা সিনেমা করার পরে আর ছোটোখাটো সিনেমা কিন্তু করতে চাইছে না, যে সিনেমাগুলো স্কেল একটু বড় সেই ধরনের সিনেমা কিন্তু আনা প্ল্যান করছে। এবার অঙ্কুশের একটা সিনেমা অনেক আগে রেডি হয়েছিল, বাবা যাদবের পরিচালনায়, সিনেমার নাম ছিল হচ্ছে পাখি, যেটাতে হচ্ছে সুমিত সাহিলও কাজ করেছিল। সুমিত সাহিল মানে আজকে মির্জার যে আর কি ডাইরেক্টর। তো
তো সেটা বহু আগে শ্যুট হয়ে গেছিলো। সে সময় অঙ্কুশের লুকও অন্যরকম ছিল, শুভশ্রীর লুকও অন্যরকম ছিল। তো এটা একটা খুব অন্যরকম একটা কনসেপ্টে কিন্তু কাজটা ছিল। তো অঙ্কুশের যেটা বক্তব্য মির্জার পরে, ওটাই এই মুহূর্তে তার কেরিয়ারের অন্যতম বড় সিনেমা হতে পারে। তো যেটুকু খবর, ওই সিনেমাটা কিন্তু হতে চলেছে, মানে হয়ে তো গেছে অলরেডি, এবার কিন্তু রিলিজ করতে চলেছে। এবং এই বছর আসবে কিনা বলতে পারছি না, তবে মির্জার পরবর্তী সিনেমা নাকি ওইটাই হতে পারে। পাখি বলে যে সিনেমাটা, যেটা সুরিন্দ্র ফিল্মসের ব্যানার থেকে আসার কথা ছিল, এমনই কিন্তু প্ল্যানিং চলছে। তো দেখা যাক ফাইনালি কি হয়। মির্জার পর যদি ওই সিনেমাটা আসে, আই থিঙ্ক ভালো হবে, কারণ মির্জা আমার মনে হচ্ছে ভালো বিজনেস করবে। তারপরে যদি এরকম একটা বড় প্রজেক্ট থাকে, কারণ অঙ্কুশ আগের বার অনেক বড় প্রজেক্টে মানে অনেক মানে কি বলবো ছোট সস্তা কাজ করেছিল, আমরা দেখেছিলাম কুরবান টুরবানের মতো। কিন্তু এখন কিন্তু সে তার কেরিয়ারে পরপর ভালো ভালো কাজ কিন্তু আনার চেষ্টা করছে, এবং এই সিদ্ধান্তটা ভালো। আই থিঙ্ক পাখিটা এবার আসা উচিত, এটা নিয়ে অনেক দর্শক ওয়েটও করে আছে, কারণ অঙ্কুশ শুভশ্রী জুটিটা কিন্তু লোকে পছন্দ করে। সেই জুটির একটা বড় কামব্যাক হবে আশা করা যায়। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো এইগুলোই ছিল বেসিক্যালি আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। তো ভাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।